আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন যে একটা ইঞ্জিনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ কী করে নির্ণয় করতে হয়, এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। দেখুন, একটা ইঞ্জিন যখন খোলা হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, তা না হলে পারে ইঞ্জিনের রোগটা সঠিকভাবে নির্ণয় করা যায় না, আর সঠিকভাবে তার চিকিৎসাও করা যায় না। তা এই ইঞ্জিনটা আমি খুলছি, আর এর সঙ্গে সঙ্গে আমি ডিসকাস করব যে একটা ইঞ্জিনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ, যেরকম ইঞ্জিন স্টার্ট হয় না কেন, সাইলেন্সার দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসে কেন, আর মিসফায়ার আসে কেন, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে পরিস্থিতি দেখছি এইখানটাই ক্র্যাঙ্ক আমাদের চেঞ্জ করাই লাগবে। তো আগে ক্র্যাঙ্কটাকে খুলে ফেলি, তারপরে আমরা ডিসিশন নেব যে কিভাবে কি করা যায়। তা চলুন ক্র্যাঙ্কটা আগে খুলে নিই। তো ক্র্যাঙ্কটা খুলতে গেলে আমাদের এই কভারটাকে আগে খুলে নিতে হবে, এয়ার কভার যেটা আছে। তো এবার আমাদের এই পুলিটাকে খুলে নিতে হবে। পুলিটাকে খুলে এখানে ক্র্যাঙ্কের যে লক নাট আছে, ওই লক নাটটাকে আমাদের খুলে বাইরে বের করে নিতে হবে। এটা হচ্ছে পুলি। তো এবার এই নাটটাকে খুলে নিতে হবে, চাকাটাকে ধরতে হবে। চাকাটা ধর। খুলে গিয়েছে। এবার এটাকে খোলার আগে আমাদের ওয়েটটাকে খুলে নিতে হবে। ধরো, চাকা ধরো, হ্যাঁ, না হলে ক্র্যাঙ্ক বাইরে বের হবে না। তা বন্ধু, এই যে ইঞ্জিনটা খুলছি, এই ইঞ্জিনটা কিন্তু অলরেডি স্টার্টিংয়ে প্রবলেম ছিল। তা সেই প্রবলেমটা কেন ছিল সেটা অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। যে পিস্টনটা পিছিয়ে যাচ্ছিল, মানে পিস্টন টপ লেভেলে যতটা আসার কথা ছিল ততটা আসতে পারছিল না, যার জন্যই কিন্তু ফায়ারটা নিচ্ছিল না ইঞ্জিনে। এই জন্যই কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম এসেছে। তা ইঞ্জিনের এই পিস্টন টপ লেভেলে কেন আসে না সেই বিষয়টা অবশ্যই দেখতে পাবেন। এখানে আমি খুলছি এক এক করে, একটু ফলো করুন। এটা ইয়ার কভার, এটা মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করা কাজ করে। তার কারণ এইখানটায় একটা প্রেসার তৈরি হয় হাওয়ার, আর সেই প্রেসারটা নিয়ে গিয়ে এইখান দিয়ে সিলিন্ডারের গায়ে বাতাসটা দিয়ে ঠান্ডা করে দেয়। এটা হচ্ছে কাজ। চাবিটাকে বের করতে হবে। এবার হাউজিংটাকে আমরা খুলে বাইরে বের করে নেব। অয়েল সিল কভারটাকে খুলে নিতে হবে। এটা অয়েল সিল কভার, এর মধ্যে অয়েল সিল লাগানো থাকে। এটা অয়েল সিলটার সাইজ হচ্ছে 40, 62, 12। এবার আমরা এই হাউজিংয়ের বোল্টগুলোকে খুলব। এবার হাউজিংটাকে বের করতে হবে আমাদের। তো হাউজিংটাকে বের করতে গেলে এইদিকে একটু চোট মারলে বেরিয়ে আসবে, কিন্তু বিষয় হচ্ছে ওয়েটটাকে খুললে পারে ভালো হয়। ওয়েটটা খুলে নিলেই ভালো হবে। ওয়েটটাকে খুলি। এটা হচ্ছে গভর্নর ওয়েট। গভর্নর ওয়েটের প্রচুর কাজ আছে। এর স্পিডটাকে কন্ট্রোল করাই হচ্ছে মেন কাজ, তাছাড়া এর তেলের লাইনটাকে কন্ট্রোল করে। তো এই নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই ফলো করবেন, তাহলে আরও বিশদ কিছু জেনে যাবেন। তো চলুন এবার আমরা ক্র্যাঙ্কটাকে বের করি।
এই গভর্নর ওয়েটটা খুললে পারে সবচেয়ে সুবিধা হয়, মানে এইখান দিয়ে ছিদ্র আছে একদম ক্র্যাঙ্কের ওই পাশের পাটে গিয়ে রডটা বেঁধে গেল। এবার এখানে যদি চোট মারা হয় তাহলে ডাইরেক্ট ও পাশে গিয়ে চোটটা লাগবে এই রডের, আর তাতে করে খুলতেও সুবিধা হবে আর তাড়াতাড়ি খুলবে। গ্রুপটা দেখা যাচ্ছে ক্র্যাঙ্কের, এই যে এই গ্রুপটা ঠিক এইভাবে না রাখা পর্যন্ত এই ক্র্যাঙ্কটা বাইরে বেরোবে না। তো এইভাবে আমাদের দিয়ে এই রডটাকে দিয়ে দিলাম ওর ভিতরে, ওই যে রডটা চলে যাচ্ছে গিয়ে ও পাশের পাটে লেগে গেল। এবার আমরা এইখানটায় যদি হালকা চোট মারি তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে। টেনিয়ামটা খুলে গেছে, ভালোই হয়েছে, এটা চাবি। খুলে গেল, দাও দাও এদিকে দাও। এটা হচ্ছে ক্র্যাঙ্ক। এটা বিয়ারিং থেকে খুলে বেরিয়ে চলে এসছে অবশ্য। তো একটা জিনিস ভালোই হয়েছে, এইটা হচ্ছে মোবিল ক্যাচার, বা এক কথায় বলা হয় এটাকে মোবিল পাম্পও বলা চলে। কারণ এয়ার কুলার যে ইঞ্জিনগুলো আছে, এই এয়ার কুলার ইঞ্জিনে মোবিল তোলা কাজটাই কিন্তু করে। আর এইটা যাদের যে সমস্ত ইঞ্জিনে খারাপ হয়ে যায় সেই সব ইঞ্জিনগুলোর হচ্ছে ক্র্যাঙ্কে ঠিকঠাক মোবিল তুলতে পারে না, আর এর জন্যে প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায়। তো ইঞ্জিন গরম হবে, যেরকম লোড নেবে না, কালো ধোঁয়া মারবে, এরকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই জায়গা থেকে আসে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেকের দেখা যাচ্ছে যে ঠিক সব কিছু ভালো আছে, এই গ্রুপের জায়গাটা অনেক সময় দেখা যাচ্ছে যে খারাপ হয়ে যায়, মানে মোবিলটাকে এই জায়গায় ধরে এই ছিদ্র দিয়ে বাইরে, মানে বাইরে বলতে কি ক্র্যাঙ্কের ভিতরে পুশ করা কাজ করে, এটাই হচ্ছে কাজের মূল কাজ। ঠিক এইভাবে ফিটিং হয়, যেহেতু এই বিটটা, এই যে বিটটা এটা ক্র্যাঙ্কের ভিতরে সেটিং হয়ে যায়, আর এইখানটায় মোবিলটা ঢুকে, মানে প্রতিনিয়ত বাড়ি লেগে এর ভিতর দিয়ে মোবিলটা গিয়ে এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, মানে ক্র্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দেবে, এটাই হচ্ছে কাজের। তো চলুন আমাদের এই বিয়ারিংটাকে বাইরে বের করে নিতে হবে। যেহেতু ক্র্যাঙ্কটা আমরা চেঞ্জ করব এরকম চিন্তা ভাবনা নিয়েছি, তো হাউজিং সহ আমরা দেখি বিয়ারিংটাকে বাইরে বের করব এবং নতুন ক্র্যাঙ্কের সঙ্গে ফিটিং করতে হবে। তো এটা আলাদা সাইডে রেখে দিই, আর এইখানটায় আর একটা বিয়ারিং কিন্তু বডির গায়ে ফিটিং হয়ে রয়েছে, ওটাকে আমরা বাইরে বের করে নেব। এইভাবে ধরো, এইভাবে ধরো, এইদিকে ঘোরাও, হ্যাঁ ব্যাস ছাড়ো। তাহলে বডির ভিতরে আর কিছুই রইল না। এবার আমরা ক্র্যাঙ্কটাকে ফিটিং করব, তার আগে বডিটাকে ক্লিন করে নেব আমরা। তো এর ভিতরে আরও দুটো জিনিস পড়ে আছে, ওইগুলো আমাদের বের করে নিতে হবে। দুটো জিনিস বলতে এটা না বের করলেও চলতো, কিন্তু বিষয় হচ্ছে যেহেতু আমরা পরিষ্কার করব 1 নম্বর আর 2 নম্বর বেরিয়ে গেছে যতক্ষণ, তো এটাকে আমরা বাইরেই বের করে নেব, আর ধোয়া মোছার ব্যাপার আছে, তা ওই কারণেই এটা বাইরে বের করে নিলাম। এই যে এটা হচ্ছে ক্যাম ট্যাফিড, এটারও দারুণ গুরুত্ব। এই জিনিসটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু ফলো করবেন, এর কাজ বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আর এটার নাম হচ্ছে ক্যাম ট্যাফিড, ক্যামের সঙ্গে কানেক্ট থাকে আর বডির ভিতরে এটা ফিটিং করা থাকে। এবার এই লকটাকে খুলে বাইরে বের করে নিতে হবে আমাদের।
হচ্ছে লক, লকটা খোলার পরে এবার এই বিয়ারিংটাকে বাইরে বের করতে হবে। বিয়ারিংটাকে বাইরে বের করতে গেলে এই কাঠটা লাগবে। ব্যাস, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই ক্র্যাঙ্কটা দেখেন প্রচুর নষ্ট হয়ে গেছে, মানে হয়ে গেছে অনেকটা ডাউন হয়ে গেছে। এইখানটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা ডাউন হয়েছে। তো এই কারণে পিস্টনটা পিছিয়ে আসছে, এই কারণে পিস্টন পিছিয়ে আসছে। আর পিস্টন পিছিয়ে আসা মানে স্টার্টিং প্রবলেম। আর 2 নম্বর কি হচ্ছে, মিসফায়ার প্রবলেম কিন্তু এইখানটায় দারুণভাবে ছিল, যে সকালবেলায় স্টার্ট করলে ফটাফট 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 করতো আর সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বাইরে বেরিয়ে আসতো। তো এটাই হচ্ছে মেন প্রবলেম ছিল, যে প্রচুর পরিমাণে যে ইঞ্জিনের সাদা ধোঁয়া বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু পরিষ্কার বুঝে নেবেন যে পিস্টনটা টপ লেভেল থেকে অনেক ডাউনে থাকবে সিলিন্ডারের মধ্যে। ওই কারণেই কিন্তু মিসফায়ারটা আসে। তাই এই নিয়ে অনেকেই কমেন্ট করেন যে দাদা এরকম মিসফায়ার আসে কেন। আর অনেকেই বলেন যে সাইলেন্সার দিয়ে আমার মোবিল বেরিয়ে আসে। তা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওটা মোবিল নয়, ওটা হচ্ছে ডিজেল। কাঁচা তেল নজেলের মধ্যে দিয়ে যখন বাইরে বেরিয়ে আসবে সেই সময় পরিষ্কারভাবে, মানে আধ পোড়া ডিজেলটা সাইলেন্সারের মধ্যে দিয়ে যখন বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু পরিষ্কার মোবিলের মতো মনে হয়। তো এটাই হচ্ছে মেন প্রবলেম, যে ওই সাইলেন্সার দিয়ে যখন মোবিলটা বাইরে বেরিয়ে আসবে তখন বুঝবেন যে ক্র্যাঙ্কটা ডাউন হয়ে গেছে। আর তাছাড়া হয় ক্র্যাঙ্ক ডাউন হয়েছে, নাহলে অন্য কোনো সমস্যার জন্যে দেখা যাচ্ছে যে পিস্টনটা পিছিয়ে আসছে। তা এই সমস্যা তখন গিয়ে দাঁড়ায়। তা এটাই হচ্ছে মেন প্রবলেম। তো আমাদের এই ইঞ্জিনটার মেন প্রবলেমটা ছিল এটাই, ক্র্যাঙ্কটা যেহেতু ডাউন হয়ে গেছে ওই কারণে ক্র্যাঙ্কটা চেঞ্জ করে দেবো। তো ক্র্যাঙ্ক আমরা নতুন নিয়ে এসেছি, এবার আমরা ফিটিং করে নিই, চলুন।